আসসালামু আলাইকুম। তো সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় আমরা সবথেকে বেশি যেই প্রবলেমটায় পড়ি সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। অর্থাৎ সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় ব্যাটারি হেলথ কত হলে আমার কেনা উচিত হবে এবং কত হলে আমার কেনা উচিত হবে না, এটা নিয়ে খুবই দ্বিধায় পড়ে যাই। তো আজকে একটু ভিন্ন ধরনের আলোচনা করব এই টপিকটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো ব্যাটারি হেলথের যে স্ক্যামটা বাজারে চলতেছে অনেকাংশে এটার জন্য আমরাই দায়ী। কারণ চিন্তা করেন, আমরা 5 থেকে 6 বছর আগের একটা ফোন কিনবো সেকেন্ড হ্যান্ড, ধরেন আইফোন 11 এর কথা বলি, যেটা 2019 সালে বের হয়েছিল। সো এখন প্রায় 5-6 বছর বয়স। সো আমরা এক্সপেক্ট করি যে 5 থেকে 6 বছর আগের একটা আইফোনের ব্যাটারি হেলথ 90+ থাকবে, যেটা আসলে সম্ভব না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা 90%-এর নিচে গেলে তেমন একটা ভরসা পাই না। সো এই জন্য হচ্ছে দোকানদাররা কি করে, ব্যাটারি হেলথ বুস্ট করে আমাদের দেখায় যে না, ব্যাটারি হেলথ 90+ আছে, তারপর আমরা ওইটা নিয়ে নেই আর কি ভরসা করে। কিন্তু আমরা যদি একটু লজিক্যালি চিন্তা করি, 5 থেকে 6 বছর পুরাতন একটা আইফোনের ব্যাটারি হেলথ 90% কিভাবে থাকে? একটু খেয়াল করলে দেখবেন যে শুধুমাত্র অ্যাপেলেই যে ব্যাটারি হেলথের ব্যাপারটা আছে এইটা আছে, এছাড়া অন্যান্য কোনো ফোনে কিন্তু এই জিনিসটা নেই। আপনি জানলে অবাক হবেন যে 80%-এর নিচে ব্যাটারি হেলথ চলে গেলে অ্যাপেল নিজেই রেকমেন্ড করে যে এইটা আপনারা সারায় নেন, ব্যাটারি চেঞ্জ করে নেন, অথবা মানে ওদের উদ্দেশ্য হচ্ছে বেশি পরিমাণে ফোন সেল করা, কারণ অ্যাপেল তাদের বিজনেসটা ভালোই জানে। তো কিছুদিন আগে আমার কিছু ফ্রেন্ড, ওরা একটা আইফোন 11-এর জন্য মার্কেটে গিয়েছিল, সেকেন্ড হ্যান্ড মার্কেটে 11 কিনবে বলে। সো ওরা দেখলো যে 76% ব্যাটারি হেলথের একটা অরিজিনাল আইফোন 11, যেটা দাম চেয়েছিল অলমোস্ট 36,000 টাকার মতন। কিন্তু ওইদিকে 90+%-এর ব্যাটারি হেলথের আইফোন 11 চেয়েছিল 32,000 টাকার আশেপাশে। সো এইখানে আপনি একটু চিন্তা করেন, আপনি হলে কোনটা নিতেন? আপনি দেখতেন যে এটা 90+% আছে, মানে 90+ ব্যাটারি হেলথ, তাহলে এটাই নেওয়া যায়। আমরা হচ্ছে সাবকনসিয়াসলি ধরে নিয়েছি যে ব্যাটারি হেলথ যত ভালো হবে মানে আমাদের ব্যাটারি ব্যাকআপ তত ভালো হবে। আমার মতে এত পুরাতন যে আইফোনগুলো আছে এইখানে আমাদের ব্যাটারি হেলথ অত একটা ম্যাটার করে না, আর আমাদের এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই এইটা নিয়ে। আমি আপনাদের একটা ট্রিক্স বলে দেই। যখন আপনি ধরেন একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন 11, 12 বা এর থেকে নিচে যে কোনো আইফোন, আপনি করবেন কি, ফোনের ক্যামেরা ওপেন করবেন, 4K তে ভিডিও রেকর্ড করা শুরু করে দেবেন, 10-15 মিনিট ভিডিও রেকর্ড করা শুরু করে দেবেন। তখন আপনি খেয়াল করবেন যে ফোনটা কি ওভার ড্রেন করতেছে কিনা, অর্থাৎ ফোনের ব্যাটারি অতিরিক্ত ড্রেন হচ্ছে কিনা। যদি অতিরিক্ত ড্রেন হয় তখন আপনি বুঝে নেবেন যে এটা অস্বাভাবিক, এটা হচ্ছে কি ব্যাটারি হেলথ দুর্বল আছে। ওটার ব্যাটারি হেলথ যদি 90+ও থাকে তাও বুঝে নেবেন যে এটার ব্যাটারিতে প্রবলেম আছে। অন্যদিকে আপনি যদি দেখেন যে 75-80%-এর নিচে আছে কিন্তু ক্যামেরা ইউজ করার পরেও ব্যাটারি তেমন একটা ড্রেন করতেছে না, তার মানে এই ব্যাটারিটা ইউজেবল আছে বা ব্যাটারিটা অথেন্টিক আছে। আমার পার্সোনাল মতামত হচ্ছে আইফোন 11 অথবা 11-এর নিচে যেই ফোনগুলো আছে এইখানে ব্যাটারি হেলথ নিয়ে বেশি একটা চিন্তা করা মনে হয় যৌক্তিকতার মধ্যে, মানে যৌক্তিক না। কারণ 5-6 বছর আগের একটা ফোনে ব্যাটারি হেলথ নিয়ে আমরা এত কনসার্ন হয়তো কোনো লাভ নেই। আমরা হচ্ছে ফোনটা হাতে নিয়ে প্রায় আধা ঘন্টা খানিক ধরেন ইউজ করলাম, এই বিভিন্ন ধরনের টেস্ট করলাম, তারপর হচ্ছে ব্যাটারি হেলথের যে ব্যাপারটা বললাম, মানে আপনি গেম খেলতে পারেন যদি মানে ট্রাই করতে চান। তারপর হচ্ছে কি ক্যামেরার কথা তো বললামই, এগুলা ইউজ করে দেখবেন যে আপনার কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন হচ্ছে। মানে এটা যদি আপনার কাছে অস্বাভাবিক লাগে তখন আপনি এটা না নিতে পারেন। আপনি মার্কেটে গেলে দেখবেন যে আইফোন XS, XS ম্যাক্স এই ফোনগুলো 90%-এর আশেপাশে ব্যাটারি হেলথে পাওয়া যাচ্ছে। এটা ভাই ইম্পসিবল, মানে এত পুরাতন একটা ফোনের ব্যাটারি 90%-এর আশেপাশে থাকা মোটেও সম্ভব না। এক্ষেত্রে 100% হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা থাকবে। সো আপনারা যদি এই বিষয়টা জেনে নিতে চান তাহলে আমার মনে হয় না তেমন একটা সমস্যা হবে, কারণ ব্যাটারি চেঞ্জ করলে তো ফোন একদম নষ্ট হয়ে যায় না। সো আমি পার্সোনালি এটা ওই রকম একটা মানে মেজর সমস্যা বলে দেখি না। তবে আপনি যদি ব্যাটারি হেলথ নিয়ে কনসার্ন থাকেন তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট 13-এর পরে যেই ফোনগুলো আছে ওইখানে আপনারা অথেন্টিক ব্যাটারি পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ 13 হচ্ছে অনেক অ্যাভেলেবেল মার্কেটে এখনও ভালোভাবে পাওয়া যায়। আর 13-এর পরেগুলো তো বলতে গেলে লেটেস্ট জেনারেশনের ফোন, ওইখানে আপনারা ব্যাটারি কনসার্ন হতে পারেন, মানে ব্যাটারি নিয়ে বেশি সিরিয়াস হতে পারেন। এছাড়া আমার মনে হয় না যে এর থেকে নিচের ফোনগুলোতে ব্যাটারি নিয়ে অত প্রেশার নেওয়ার দরকার আছে। আপনারা দেখতে পারেন যে ক্যামেরাতে কোনো সমস্যা আছে কিনা, ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কিনা, অথবা ফোনটার বডি চেঞ্জ করা হয়েছে কিনা, অর্থাৎ মানে অন্যান্য ম্যাটেরিয়ালস চেঞ্জ করা হয়েছে কিনা এই জিনিসগুলো দেখতে পারেন, অথবা ফোনটা ওয়াটারপ্রুফ আছে কিনা। ব্যাটারি হেলথ আমার মতে তেমন একটা ইস্যু না, ঠিক আছে। মানে এইটা একটা মানে সাবকনশিয়াসলি আমাদেরকে বুঝায় যে ব্যাটারি হেলথ
বেশি থাকলে ফোনটা ভালো আছে, ব্যাটারি হেলথ কম থাকলে মানে হচ্ছে ফোনটা তেমন একটা ভালো অবস্থায় নেই। আর বর্তমানে ব্যাটারি হেলথ খুব ইজিলি মানে কম বেশি করা যায়, যেটা আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন যে কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে হচ্ছে ব্যাটারি হেলথ পাল্টায় দেয়া যায়, মানে ব্যাটারি হেলথের যেই পার্সেন্টেজ। এছাড়া আপনার ওই যে ব্যাটারি সাইকেল এইটাও পাল্টানো যায়, মানে কতবার চার্জ করছে এটাও দেখার কোনো ওয়ে এখন নাই বললেই চলে। মানে এখনকার মানে যেই মেকানিক আছে ওনারা চাইলে অনেক কিছু করতে পারে, মানে আমাদের সাধারণদের কাছে মানে এটা ধরাটা ইম্পসিবল টাইপের হয়ে গিয়েছে। আপনারা আর এক কাজ করতে পারেন, ধরেন আপনি আইফোন 11 নেবেন, ঠিক আছে, 11 নেওয়ার আগে আপনি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা বড় ভাই মানে যার আর কি 11 আছে ওই ফোনটা কিছু সময়ের জন্য ইউজ করে দেখতে পারেন, অথবা হাতে নিয়ে ওনার সামনে বসে ইউজ করে দেখতে পারেন মানে বিষয়গুলো কেমন। তাহলে আপনার হবে কি, যখন আপনি নিজের ফোনটা কিনতে যাবেন তখন আপনি কম্পেয়ার করতে খুব সুবিধা হবে যে না আসলে আইফোন 11 তো এমন, এই জায়গাটা তো সেম লাগতেছে না, অদ্ভুত টাইপের লাগতেছে। সো এইভাবে আপনারা টেস্ট করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করেছে, আর আপনাদের হেল্প করলে আমার খুবই ভালো লাগবে। সো ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।